কি কি কারণে রোজা ভেঙে যায় এবং কি কি কারণে রোজা ভাঙে না। আমরা যদি মূলনীতির আলোকে জানি যে মানুষের শরীরের মধ্যে যে ছিদ্র পথ আছে তিন ধরনের। একটা হলো যে প্রাকৃতিক পথ, যেরকম নাক, কান, গলা, পেশাব পায়খানার রাস্তা, এগুলো যে এই পথগুলো দিয়ে যদি কোনো কিছু খাবার, পানীয় বা ওষুধ যা কিছু হোক পাকস্থলীতে গিয়ে পৌঁছিয়া স্থির হতে হবে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তা প্রাকৃতিক পথ। আর একটা হলো কৃত্রিম পথ, সেটা হলো মানুষের শরীরের মধ্যে কোনো জখম হয়ে গেল, ঘা হয়ে গেল, তো এর মাধ্যমেও যদি মাথার মধ্যে জখম হলো, তো এটার সাথে পাকস্থলীর সম্পর্ক আছে, তো ওখানে এইভাবে ওষুধ যদি পেটের মধ্যে চলে যায়, তাহলে তার রোজা কি যাবে, ভেঙে যাবে। আর একটা হলো যে লোমকূপ, আমাদের যে পশম আছে, পশমের গোড়া দিয়েও পানি চুয়ে চুয়ে যায়, কিন্তু এইটার সাথে পাকস্থলীর কি নাই, সম্পর্ক নাই। যার কারণে যে কেউ যদি ঠান্ডা অর্জন করার জন্য, নিজেকে সতেজ রাখার জন্য ঝর্ণার নিচে বসে থাকে, শরীরটা শুকনো ছিল, সতেজ হয়ে গেছে, তো এর কারণে রোজা নষ্ট হবে না, মাকরুহ হবে না, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারলাম তো। তাহলে পাকস্থলীতে গিয়া সেটা যদি স্থির না হয়ে আবার ফিরে আসে, তাহলে তার রোজা নষ্ট হবে না। যেরকম ধরেন কেউ কোনো একটা কিছু মুখের ভেতরে ঢুকাই দিল, প্রয়োজনে ঢুকায়, যেরকম ইন্ডোস্কোপি করার জন্য পাইপ ঢুকাই দেয় মাথার মধ্যে, বাল্ব লাগাই দিয়ে, তো সেখানে দেখার জন্য যদি পাইপ ঢুকাই দিল, আবার সেটাকে বের করে নিয়ে আসে, সেটা তো পেটে গেছে, কিন্তু রোজা ভাঙবে না। কেন? ওটা স্থির হয় না, গিয়ে থাকে না। হ্যাঁ, একটা বিষয় হলো ওই পাইপের সাথে যদি কোনো কেমিক্যাল ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে পিচ্ছিল হওয়ার জন্য, তাহলে সেটা তো পেটে থেকে যাবে, গলা লেগে যাবে, তখন কিন্তু রোজা ভেঙে যাবে। অনেকের হাঁপানি রোগী আছে, ইনহেলার ব্যবহার করে, যে ইনহেলার যদি কেউ ব্যবহার করে, সেখানে যদি তরল পদার্থ কি আছে, বস্তু আছে, তখন রোজা ভেঙে যাবে। রোজা থেকে ইনহেলার ব্যবহার করা যাবে না। বিড়ি সিগারেট খাওয়া যাবে, বিড়ি সিগারেট খাওয়া যাবে। যারা এগুলি করবে তাদের রোজা, কাজা এবং কাফারা দুইটাই দেওয়া, বলে শুধু রোজা ভাঙবে না, কাজা কাফারা দুইটাই দিতে হবে। এছাড়া তাহলে আমরা মূলনীতির আলোকে জানলাম যে কোনো কিছু গিয়ে পাকস্থলীতে পৌঁছতে হবে। তাহলে আর অন্য কিছু যদি পাকস্থলীতে ঢুকে না যায়, কিন্তু শরীরে পুশ করে দেওয়া হচ্ছে, তাহলে রোজা ভাঙবে না। যেরকম ইনজেকশন দেওয়া, ইনজেকশন দিলে সেটা পাকস্থলীতে যায় না, গোশতের মধ্যে যায়, রগের মধ্যে যায়, তো ইনজেকশন দিলে রোজা ভাঙবে না। স্যালাইন গ্রহণ করলে রোজা ভাঙবে না, তবে গ্লুকোজ স্যালাইন, শক্তিবর্ধক স্যালাইন যদি কেউ গ্রহণ করে, রোজা কি হবে, মাকরুহ হবে। তাহলে এই হলো রোজা ভাঙার মাসআলা। যে তাহলে আরেকটা মূলনীতি হলো যে ওযু ভঙ্গের কারণ এবং রোজা ভঙ্গের কারণের মধ্যে একটা পার্থক্য হলো যে রোজা হলো ভিতরে গেলে ভেঙে যায়, আর ওযু হলো কি ভিতর থেকে বের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মূলনীতি বয়ান করেছেন। তবে একটা পার্থক্য আছে, সেটা হলো যে রোজা ঢুকলে বের হয়, আবার বের হলেও বের হয়, সেটা হলো কি বীর্যপাত। সেটা বিশেষ সহসের মাধ্যমে হোক বা হস্তস্পর্শের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে, হ্যাঁ, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, সেটাও তো বীর্যপাত হয়েছে, কিন্তু ওটা তার অনিচ্ছার সাথে হয়েছে। স্বপ্নদোষের দ্বারা রোজা ভাঙবে না। এছাড়া যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে যদি বীর্যপাত হয়, তাহলে কি যাবে, রোজা ভেঙে যাবে। আর রোজা মাকরুহ হয় যে সমস্ত কারণে, অর্থাৎ যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে যদি রোজা দুর্বল হয়, আমি এমন কাজ করলাম, রোজাটা কি হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তা সেক্ষেত্রে তার রোজা কি হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। তাহলে আমরা বললাম ইনজেকশন দেওয়া, স্যালাইন গ্রহণ করলে রোজা ভাঙে না। তাহলে রক্ত দেয়া নেয়া করা যাবে কিনা? বলে রোজা থেকে রক্ত দেয়া নেয়া করা যাবে, কারণ সেটা কোথায় যাচ্ছে না, পাকস্থলীতে যাচ্ছে না। তবে যার থেকে আমরা রক্তটা নিচ্ছি, তো রক্ত নেওয়ার কারণে তার শরীর যদি বেশি দুর্বল হয়ে যায়, তো তখন তার রোজাটা কি হয়, মাকরুহ হয়। যদি খুব দরকার হয় তাহলে তো নিবে, আর যদি না হয় তাহলে কখন নিবে, রাত্রি বেলা নিবে।
তাছাড়া এমনিতে মনে করে যে হাত কাটা গেছে, রোজাটা বের হয়ে গেল, রোজাটা মাকরুহ হয়ে গেল, না, সামান্য রক্ত বের হলে রোজা কি হবে না, মাকরুহ হবে না। এছাড়া এই যে কয়েলের ধোঁয়া, ভাতে রান্নার ধোঁয়া, এগুলো ধোঁয়া নাকি ঢুকলে সমস্যা নাই, তবে এই যে সুগন্ধি আগরবাতি এগুলো নেয়া মাকরুহ, এগুলি নেওয়া যাবে না, আগরবাতি জ্বালানো যাবে না। নখ কাটা, চুল কাটা, আরো ক্ষৌর কার্য করা, আরো যা কিছু আছে, তেল ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুরমা ব্যবহার করা, এগুলিতে কোনো সমস্যা নাই। চোখে ডুব দেওয়া যাবে কিনা, চোখের সমস্যা আছে, যে বর্তমান বিজ্ঞানীরা বলেন, যে ডাক্তাররা বলেন যে চোখের সাথে পাকস্থলী সম্পর্ক নেই। আমাদের পূর্বের ফাতাওয়ার কিতাবগুলোতে আবার আছে, ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে আছে যে চোখে ডুব দিলে রোজা ভেঙে যাবে, কিন্তু বর্তমান ফকিরা বলেন যে না, চোখে ডুব দিলে রোজা ভাঙবে না। তবে অনেকেই বলেন যে গলার মধ্যে ওই তিক্ততা কি হয়, অনুভব হয়। তো কারো যদি এরকম বেশি মনে হয় যে গলার মধ্যে ওটা মনে হচ্ছে এবং যাচ্ছে ভিতরে, তখন তার রোজা কি যাবে, ভেঙে যাবে। কারো লাইন ডাইরেক্ট হইতে পারে, কিন্তু সাধারণত চোখে ডুব দিলে গলায় না যাওয়ার কথা। তো মোটামুটি মূলবিদের আলোকে আমরা এই মাসালাটা জানতে পারলাম। তো সম্মানিত হাজিরিন, তো রমজানুল মুবারক যেহেতু আমলের মাস,